হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি গোপোষণা এখন বসে আছি, আর এখন বাজছে তোমার হচ্ছে 6:25। তো আজকে বৃহস্পতিবার, ঠাম্মি তো পুজো দিতে চলে গেছে অনেক আগেই। আমি একটু পাকামো মারছিলাম ওপরে বসে বসে, যেটা হয়নি। তো সেটা আগের ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে কি পাকামো মেরেছি। তো যাই হোক, চান টান করে একদম ফ্রেশ হয়ে শুদ্ধ জামা কাপড় পরে চলে এলাম গোপাল পুজো দিতে। তো পুজোটা দিই, কারণ হচ্ছে বেশি বকবক করলে বকবক করেই যাবো, আমার কথা বলা শেষই হবে না। তো চলো স্টার্ট করা যায়। গোপালকে আগে খেতে দিতে হবে। তার আগে দেখো আমি কিন্তু গোপালের ফুলগুলো আগে তুলে নিই। দূরে জল দেওয়া হয়নি, দূরে জলও দিতে হবে। গোপালের ফুলগুলো তুলে নিচ্ছি, হাত রাখছি, ফুলটা তুলছি না। তো গোপালের ফুলগুলো আগে তুলে নিই। মামা গোপাল পড়েই গেল, ছি ছি ছি। আসো না, লাগেনি তো বাবা। ঠিক আছে, তো চলো এই ফুলগুলো প্লাস্টিকে রাখি। গোপালের কাছ থেকে ফুলগুলো তুলে আমি কিন্তু প্লাস্টিকে ভরে রাখলাম। তার সাথে দেখো দৌড়ে কিন্তু জল দিয়ে দিয়েছি, বাইরে গেটেও দিয়ে এসেছি। তার সাথে গোপালের রাধার মুখগুলো ধুয়ে মুখ পুছিয়ে দিয়েছি, কারণ এত যা গরম আমরা 2-3 বার চান করতে হবে, কিন্তু ওরা তো ছোটো, চান করলে বারবার ঠান্ডা লেগে যাবে। তো চলো এবার ওদেরকে ভোগটা দেওয়া যাক সন্ধেবেলার দিকে। কিন্তু আমি থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছি, কোটো কাটাও বার করে রাখলাম, মানে যেগুলো লাগবে আমার। তো চলো তাড়াতাড়ি করে এবার খাবারটা রেডি করা যাক। এদিকে দেখতেই পাচ্ছ আমি আগে এখানে একটুখানি একটা বিস্কুট আর কিছুটা মিছরি নিয়ে নিয়েছি, এটা আমি সাইডে রাখলাম। তো জল রেডি করে দিয়েছি। আর এইখানে দেখো আমি রাতের দুধটা আমি একসঙ্গে দিয়ে তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দেবো বলে এখানে হাফ গ্লাস জল, মানে হাফ গ্লাস না, এতটা পরিমাণে জল আর কিছুটা নুকুল দানা, মানে যার দুধ ছিল গুঁড়ো দুধ সব দিয়ে দিয়েছি এখানে, মিনিমাম 3 চামচের মতন। তো এবার যেটা জাল দিয়ে দেবো, চলে দেওয়া যাক। তো দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছে, তো একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়েছি যতক্ষণ দুধ আর জল না মিক্সড হচ্ছে। কারণ আমি বলেইছি, কারণ হচ্ছে নালের গুঁড়ো দুধ তো সাইডে সাইডে লেগে যায় গো। আর মানে মাছটা তো খুব প্রবলেম হয়। আর এই কালো দাগটার অবস্থা বুঝতেই পারছো। এবার এটা হয়ে গেলে আমি কালকে কালো দাগটা একটু ভালো করে মেজে নিতে হবে, না ঠামিয়ে মাজতে হবে, এগুলো আমার দ্বারা সক্ষম নয়। তো দুধ চলো হয়ে গেছে, এটা দুধটা ফুটুক ততক্ষণ। এই যে গোপুসোনা এখানে গোপালকে খাবার দিয়ে দিয়েছি। তো এখানে দেখো দুধটা জাল দিয়ে দুধটা কিন্তু গরম করে এখানে গ্লাসে ঢেলে দিয়েছি। তার সাথে এখানে দেখতে পাচ্ছ মিষ্টি আর মানে বিস্কুট দিয়েছি আর জল। তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি, কারণ গোপালের মানে নারায়ণ বা গোপালের পুজোতে কিন্তু সবসময় তুলসী পাতা ভোগে দিতে হয়। তো খাবার দেওয়া হয়ে গেছে। আর এদিকে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, সন্ধ্যেবেলা প্রদীপ। আর এইদিকে দেখতে পাচ্ছ ধূপকাঠি বার করে গেছি। তো গোপালকে খাইয়ে হালকাইয়ে মুখ পুচি, তো ওদেরকে ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতিটা করে নেওয়া যাক। মানে দেখতেই পাচ্ছ কপুরদানিতে কপুর দিয়ে কপুরটি আরতি করে দিলাম, মানে ধূপকাঠি প্রদীপ বা কপুর দিয়ে। কপুরদানিটা জ্বালানো হয় না বলে আজকে জ্বালালাম। তো যাই হোক, গোপালের এবার প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম মন্ত্রটা করে নিই সবাই মিলে। কৃষ্ণায় বাসুদেবায় দবনেন্দে হিতায় চ অশোকে কৃষ্ণ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণাসিতে দীনময় জগৎপতে গোপীশ্বর গোপিনীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইদিকে কিন্তু আমার গোপালের পুজো কমপ্লিট। তো গোপালের প্রণাম করা সবই হয়ে গেছে। তো গোপাল খেয়ে নিই, তারপর রাতে শুইয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন এই ভিডিওতে। যারা যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিয়ে পাশে দেখো। আর মিষ্টি কমেন্ট করে সবার মধ্যে শেয়ার করে দিও। আর এখন তো টাটা, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং অ্যান্ড গুড রাধে রাধে।